আগের ভিডিওতে তোমরা দেখেইছো যে আমরা রাজগীরে গেছিলাম, গিয়ে আমরা নেচার সাফারি আর জু সাফারি করেছি। যারা যারা জু সাফারির ভিডিও দেখো তারা ক্যাপশনের উপরে লিঙ্কের উপর ক্লিক করো, দেখবে ওখানেই দিয়ে দেওয়া আছে। নেচার সাফারি আর জু সাফারিতে ছিল হচ্ছে গ্লাস ব্রিজ আর সাসপেনশন ব্রিজ। গ্লাস ব্রিজে হচ্ছে জুতো অ্যালাউ ছিল না, সেখানে পুরোটাই একটা স্পেশাল জুতো দেওয়া হবে, সেইটাই পরে আমাদেরকে ভেতরে যেতে হবে, তো সেটা আমি পরে নিলাম। গ্লাস ব্রিজে বেশি জনকে উঠতে দিচ্ছিল না, মোটামুটি 15 জন করে সবাইকে ছাড়ছিল। তো কিছুক্ষণ লাইন দেওয়ার পরে আমরা হচ্ছে উঠলাম গ্লাস ব্রিজে। যখন এই কাচের ওপর দিয়ে হাঁটছিলাম আর আস্তে আস্তে উঠছিলাম, মানে একটু একটু ভয় লাগছিল, কারণ পুরোটাই একটা কাচের ওপর আর একটা পাহাড়ের ওপর, নিচের দিকে তাকালে বেশি ভয় লাগছিল। উঠে পরে সবাই এত তাড়াহুড়ো করছিল, মানে ওখানে যারা পুলিশ ছিল তারা বারবার বলছে তাড়াতাড়ি উঠুন তাড়াতাড়ি উঠুন। এত কাঁপছিল, মানে তাড়াতাড়ি উঠবো কি, কারণ আস্তে আস্তে উঠছিলাম, কারণ তো ভয় লাগছে তার জন্য না। কিছুটা এগিয়ে যাওয়ার পর যখন হালকা ভয়টা কেটেছে, সঙ্গে সঙ্গে আমি নিচের দিকে ফোনটা করে নিচের দিকটা তাকাই, আর আমার ওটা দেখে আরো বেশি ভয় লেগে গেছিল, কারণ নিচটা পুরোটাই খাদ। তারপরে যখন ধারের কাছে আসলাম, এসে চারিদিকটা দেখলাম, চারিদিকে পাহাড়গুলো দেখলাম, এত সুন্দর লাগছিল দেখতে। ওখানের একটা লোক আমাদের ফোনটা নিয়ে এসে বললো যে চলো তোমাদেরকে একটা ভিডিও করে দিই আর ফটো তুলে দিই। সবাই মিলে একসাথে আমরা ফটো তুললাম। পরে গ্লাস ব্রিজ থেকে নেমে আমরা গেলাম হচ্ছে সাসপেনশন ব্রিজে। সাসপেনশন ব্রিজটার আসল ব্যাপারটা হচ্ছে ওটা একটু কাঁপে, প্রচন্ড কাঁপে আসল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আসল যে সাসপেনশন ব্রিজ, যেটা মানে আসল অনেকটা কাঁপে, সেই ব্রিজটা বন্ধ ছিল, আমাদের দুর্ভাগ্য। আর আমি আর দাদা সেটা নিয়েই বেশি এক্সাইটেড ছিলাম। আর কি করা যাবে, দেন সারাদিন এত অনেকক্ষণ আমরা নেচার সাফারি জু সাফারি অন্তত ওখানেই 5-6 ঘন্টা কাটিয়েছিলাম, অনেকটা সময় লেগে গেছিলো। তো আমরা ডিসাইড করেছিলাম যে কিছু ভালো খাবো, বাট সেখানেও এই সবজি থালি আমরা অর্ডার দিই, বাট একদমই ভালো খেতে না। পরে কি কি আমরা করেছি, কোথায় গেছি না গেছি, সেটা তোমাদেরকে পরের ব্লগে জানাচ্ছি। ততক্ষণ এই ভিডিওটা লাইক করে দাও।